সকালবেলা একটা সুখবর পেয়ে গেলাম যে একটা সকালে ভালো একটা ব্রেকফাস্ট হবে। সেটা কি মাঠ থেকে শুনে নি। মেন ব্যাপার হচ্ছে ওই পুরো ওকে আজকে ওয়াশ করতে হবে, মানে ওকেও ওয়াশ করতে হবে, ওর খাঁচাটা ওকে খাবারটা বার করে দেখেন। তো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি কেন বারান্দা সকালে ভিডিও করি? একমাত্র ওর জন্য। কারণ কালকে সারাদিন একটু ওর শরীরটা খারাপ ছিল, কেননা মেন হচ্ছে একটু উল্টো পাল্টা কিছু খাবার খেয়ে নিয়েছে তার জন্য। তো তার জন্য শুধু সেরকমই না, আমি ভিডিও যখনই শুরু করি আমি সকালবেলা বারান্দা এসে স্টার্ট করি, কারণ আমার ঠিক বারান্দা আবহাওয়াটা ঠিক ভালো লাগে। কিন্তু সেটা শুধু শুনলে তো হবে না, তাও সকালবেলা একটা সুখবর পেয়ে গেলাম যে একটা সকালে ভালো একটা ব্রেকফাস্ট হবে। সেটা কি মাঠ থেকে শুনে নি। মা, কি বানাচ্ছে ওটা? মা বানাচ্ছে সুজির উপমা। দেখে নি কি, মানে বানায়নি এখন, সবকিছু রেডি ফেডি করে রেখেছি। কি কি রেডি করে সেগুলো দেখিয়ে দিই। এটা কি কি আছে এখানে? আলু, গাজর, বিন, আর এটা সুজি, এটা কাঁচা লঙ্কা। ও এখানে সব সবজি রাখা আছে, আর এখানে সুজি, আর এখানে লঙ্কা। আর মা এখন বানাবে সকালবেলা ব্রেকফাস্টটা, কিন্তু আমার জন্য লেটটা করেছে। মা বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, ভিডিও করতে হবে। তাই আমি বলছি কিসের ভিডিও? বলে সকালটা ভালো খাবার আছে। আমি বললাম কি? বলে তুই ভিডিওতে আয়, তারপরেই বলবো। তা সুজির উপমাটা আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, ঘরটা সবাই ভালো খায়। আরেকজন এখনো শুয়ে আছে, একটু বললাম চা করে দে, বলছে দিচ্ছি দিচ্ছি। 11:45 বেজে গেল, ও যখন লেট করে আমি চা করে নি, তো আগে চাটা খেয়ে নি। তো এতক্ষণে সকালবেলা ব্রেকফাস্টটা পুরো মানে মা বেড়ে ফেড়ে আনলো, এখন দেখাবো সুন্দর করে। মা আবার 4 জন জন্য সাজিয়ে এনেছে, আমার, রিয়াঙ্কার, মা আর বাবা, 4 জনেরটা। তো যাই হোক, খাবারটা আগে খেয়ে নি। খাওয়ার সময় কোনো ভিডিও হবে না, কেন ভিডিও যদি করতে থাকে তাহলে খাওয়াটা ভালো হয় না, কি তাই তো? এতক্ষণ পরে ভিডিও আসলো, কেন অষ্টমী মনে অর্ধেক দিন কাটিয়ে দেয়। আর একজন দাঁড়িয়ে আছে, কতক্ষণে খাবে, তাই আগে খেয়ে নি। সকালবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর এখন ভাবছি কি করা যায়। এবার অনেকে ভাববে কেন ঘরে কোনো কাজ নেই, সারাদিন তো ঘরের ভিডিওই দেখাও। ঘরের কাজ সবসময় থাকে, আর বিশেষ করে মেয়েরা ঘরের কাজ বেশি করে ছেলেদের থেকে। যাই হোক, ছেলেরা বাইরে ইনকাম করে, বাট আমি মনে করি ছেলেরা ঘরেও কাজ করে, বাইরেও ইনকাম করে, আর মেয়েরাও সমস্ত কাজ করে, ঘরও সামলায় বাইরে সামলায়। কি তুই আমার সঙ্গে সহমত তো? যাই হোক, কারণ আমি নিন্দা করি, ছেলেদের নামেও ঠিক কথা বলছি, মেয়ের নামেও ঠিক কথা বলেছি। তো এত কথা বললাম একটাই কারণে, মেন হচ্ছে কালকে কিছু কিছু জিনিসের জন্য খরগোশের মানে হালাত যাকে বলে খারাপ হয়ে গেছে, সেটা আমার দোষেই। তার জন্য খরগোশের যে মা, এই যে, সে আমাকে বকেছে যে ওকে কোনো আউফাও জিনিস খাওয়াবি না। এবার কথা একদম ঠিক, ওকে একটু বেশি মানে বাইরে খাবার দিয়ে ফেলেছি, বিশেষ করে যে নিমকি বা চানাচুর, এগুলো কোনো খরগোশকেই দেওয়া উচিত না। এবার ও ভালোবাসে, আমি যখন খাই ও তাকিয়ে থাকে, এবার তাকিয়ে থাকলে দিতেই হয় বাধ্য হয়ে। তার জন্য দেওয়ার ফলে এবার আমি একটু অতিরিক্তই দিয়ে দিয়েছি, তার জন্য এরকম গায়ের থেকে বা ওর যে জায়গাটা থাকে সেই জায়গা থেকে গন্ধ বেরোচ্ছে। এখন মেন ব্যাপার হচ্ছে ওই পুরো ওকে আজকে ওয়াশ করতে হবে, মানে ওকেও ওয়াশ করতে হবে, ওর খাঁচাটাকেও মানে ওর বাড়িটাকেও ওয়াশ করতে হবে। তো যাই হোক, এই কাজগুলো করবো। আর একজন এখন জামা প্যান্ট মেলছে। ওকে ভাববে ঘরে মেলছে কেন? মনে করি বাইরের যা ওয়েদার, তার থেকে ঘরে মেলা অনেক বেটার। এসিতে একটু শোকাবে, আর বাইরে দিলে আবার সেগুলো ভিজে যাবে। তো জামা প্যান্ট মেলতে থাকো, ততক্ষণে আমি খরগোশের কাজটাই করতে থাকি। সবকিছুই করা কমপ্লিট হলো, আমি ধুয়ে টুয়ে মেজে মুজে আনলাম, আর ও সেগুলো মুছে মুছে সুন্দর করে সেট আপ করে রাখলো। আর এখন দুপুরবেলা শুনছি যে কলার মোচা হবে, তো এখন মা মনে হয় সেটাই কাটছে, দেখিয়ে দিই।
মানে ছোট ছোট করে কাটে এগুলো, এই সাইজই ঠিক আছে। কারণ এই আবার যখন ওই যে সেদ্ধ ফেদ্ধ করে তখন আর ছোট ছোট ভেঙে ভেঙে যায়। আর এর মধ্যে কি কি দেবা? এর মধ্যে দেবো আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ। মানে একদম নর্মাল নিরামিষের মধ্যে হচ্ছে। গরম মশলা। হ্যাঁ, মানে এটা একদম নিরামিষের মধ্যে করছে, পেঁয়াজ রসুনের কোনো চিহ্নই নেই। তো যাই হোক, এরপরে আর অনেকগুলো কাজ আছে, দেখি আর কি কাজ করা যায়। তার মধ্যে দেখি একজন আবার ঝাড় পোছা করছে। মানে দুপুরবেলা যে যার মতো ব্যস্ত, আর বাবার দিকে একটা কি কাজ করছে মুই বেবে, ও যে বাইরে। এই দুপুরবেলা মই ভেবে এই তাঁবু ঠিক করছে। লোক দিয়ে করাবে না, নিজে করবে, মানে লোকের কাজ পছন্দ করে না, নিজের কাজটাই পছন্দ। ভেঙে পড়ে গেলে মা দেখবে, আর কেউ দেখবে না। তো যাই হোক, পরের ডেস্টিনেশন কি দেখা যাক। তো ফ্রেশ হয়ে চলে আসিনি ভিডিওর সামনে, ফ্রেশ হয়ে একেবারে প্রচুর খিদা পেয়েছে, তাই খেয়ে নিয়েছিলাম। আর মা কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখে দিয়েছি, কলার মোচা। আর এখন একটু পাখিদের খাবার দিতে যাবো, কিন্তু সেই সময় দিয়ে কুকুর চলে আসে, তাহলে কুকুরকেও দিতে হবে। সেই ফুটেজটা নিবি তো? একটু ধরে দে। আমি এখন যাই, ওদেরকে একটু খাবার দিয়ে আসি। আর যেন ল্যাদ খাচ্ছে। যাই হোক। ফাইনালি রেডি হয়ে গেছে, এখন বাজে কটা? 6টা 2। পাকা 6টা বাজে, 6টা 2, বার 6টা বলে ফেললাম। যাই হোক, আর এখন ওকে খাবার দেবো, খরগোশকে খাবার দেবো, আমরা বেরোবো। গা শুকিয়ে গেছে স্নান করে। না, ওকে আদর খাচ্ছে, খাবারটা বার করে দে এখান থেকে। দেখ কিরম বসে আছে। এখান থেকে বার করে ওকে এক হাঁটি দিয়ে দে। একদম অল্প দে, কারণ এমনিও খাচ্ছে না। ব্যাস, ছেড়ে দে, খাক আগে ওঠে। তো এখন আমরা আগে বেরাই, তারপর ডেস্টিনি পরে। পাক্কা 8টা 40 বাজে, আর এখন বাড়ি চলে আসলাম। আর রাস্তা দিয়ে তো অনেকগুলো কাজ করতে করতে আসলাম। ওকে বিস্কুট দিলাম রাস্তায়, তারপর এটিএম এ গেল। আর মাঝখানে ফুচকাও খেয়েছিল, সেই ফুটেজটা নিতে পারিনি, কারণ প্রচুর দোকানে লোক ছিল। আর অনেক কিছু কেনাকাটি করে নিয়ে এসছে, মানে রাতের খাবার। এই যে, এর আবার শুকনো ফুচকা নিয়ে এসছে, খেয়ে আবার নিয়েও এসছে। তারপর আবার এগুলো ঢেলে ঢেলে দেখাবো, তাও বাদ বাকিটাকে টোকরাটাই দেখাচ্ছি। এই যে মোমো নিয়ে এসছে, চিকেন মোমো, সব খাবে বসে বসে। আর তারপর মুভি দেখবো। আর কি কি নিয়ে এসেছিস? আর হ্যাঁ, একটা ছোটখাটো শপিং করেছি, যেটা বাট এটা ওপেন ক্যামেরা দেখানো যাবে না। এই যে শপিংটা এরকম, যে বোঝা সে বুঝে যাবে। তারপরে যে থাকেই তো আমাদের দৃশ্য কুকুরের জন্য, এইসব সব মার্কেটিং করলো। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। কিন্তু মোমোর দোকানে গেছিলাম, ওখানে মেন হচ্ছে চিকেন ভাবাটা খোঁজ করতে গেছিলাম। আগের দিন যেটা আমি দেখি, চিকেন ভাবাটা খুব ভালো ছিল, মানে 2 নম্বর এটা বসে মানে বানিয়ে হাবড়াতে। যাই হোক, সেখানে আজকে ওটা পেলাম না, দুঃখে বসে তাই মোমো নিয়ে চলে আসলাম। এখন মোমো খেতে খেতে মুভি দেখবো, কি তাই তো?
তো অনেকক্ষণ নাকি মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেল আর খরগোশকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল, সবই ভিডিওতে নেওয়া হয়েছে। তার রাতের খাবারটা দেখাইনি, কেননা নর্মাল খাবার খেয়েছি তাই দেখাইনি। কিন্তু এখন একটা খুব ফেভারিট জিনিস খাবো, বাট আজকে আনাটা কম হয়ে গেছে, কেননা কেমন হবে কি হবে সেটা জানি না। নর্মাল লাড্ডু নিয়ে এসছে, এই যে খাওয়ার পর যে মিষ্টিটা মেন লাগে সেটা নিয়ে এসছে। বাট এটা দেখতে মনে হচ্ছে খুব ভালো, যদি খেয়ে ভালো লাগে কাকু থেকে কালকে আবার নিয়ে আসবো, তাহলে বেশি করে আনবো, তাই তো। একজন ও আবার সোনপাপড়ি লুকিয়ে রেখেছে দে, এই হলদিরামে প্রভু যে সোনপাপড়ি সেও লুকিয়ে রেখেছে, না ধর খাটের মধ্যে না সোনপাপড়ি করবে। তো যাই হোক, সকাল থেকে অনেকই বকবক করলাম, বকবক শোনার জন্য তো ভিডিও, তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, মনে করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তো আজকে মতো টাটা, আর একজনকে দেখি টাটা করবো, টাটা।